সালমানের সিকান্দার কোন ছবির রিমেক? আর থালাপাতি বিজয়কে নিয়ে কি বললেন ববি দেওয়াল? অপরদিকে দুই প্রান্তে দুজন বিচ্ছেদের পরে কিভাবে সময় কাটাচ্ছেন তামান্না বিজয়, জানাবো সবটা। প্রথমেই আসি সালমানের সিকান্দারের কাছে। চলতি মাসেই মুক্তি পাবে সালমান খানের সিকান্দার। ইতিমধ্যেই এই ছবি নিয়ে আগ্রহের পারদ চড়ছে জনতা মহলে। তবে বিগত কয়েকদিন ধরে নেটপাড়ায় জল্পনা চলছে সালমানের এই ছবি নাকি দক্ষিণ অভিনেতা বিজয়ের ছবি সরকারের রিমেক। কারো কারো দাবি রিমেক নয়, বরং প্রভাসের সালার ছবির অনুপ্রেরণা। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন খোদ সিকান্দারের পরিচালক এ আর মুরগাদো। তার স্পষ্ট ভাষায় দাবি সিকান্দার কোনো রিমেক ছবি নয়। ছবির গল্প যেমন টাটকা, তেমনের প্রতিটা ফ্রেমও মৌলিক। কোনো ছবির কোনো অংশ থেকে অনুপ্রেরণা নেওয়া হয়নি এই ছবির ক্ষেত্রে। আর ববি দেওয়াল তার নতুন তামিল ছবি জননায়কে থালাপাতি বিজয়ের সঙ্গে অভিনয় করতে চলেছেন। তবে সম্প্রতি তিনি বিজয়কে নিয়ে প্রশংসা করেছেন। আইফাই আর্টস 2025-এর গ্রিন কার্পেট সাক্ষাৎকারে পিটিআইকে ববি বলেন, থালাপাতি বিজয় অত্যন্ত সরল ও বিনয়ী, তিনি সত্যিই দারুণ মানুষ। ববি দেওয়াল এর আগে তামিল ছবি কাঙ্গুবা ও তেলুগু ছবি ডাকু মহারাজে কাজ করেছেন। গুঞ্জন রয়েছে জননায়ক হতে পারে বিজয়ের শেষ চলচ্চিত্র। এরপর তিনি পুরোপুরি রাজনীতিতে যুক্ত হবেন। আগে থালাপাতি 69 নামে পরিচিত এই ছবি প্রজাতন্ত্র দিবস 2025 উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জননায়ক নামে ঘোষণা করা হয়েছে। এতে বিজয়ের বিপরীতে পূজা হেগড়ে অভিনয় করছেন। আর খল চরিত্রে রয়েছেন ববি দেওয়াল। ববি দেওয়াল বলেন, আমি আবারও খলনায়কের চরিত্রে টাইপকাস্ট হচ্ছি। অপরদিকে তাদের বিচ্ছেদের খবর নিয়ে এখন সরগরম বলিউড। ঠিক কি কারণে তাদের বিচ্ছেদ হয়েছে এখন সেটাই জানতে চান সবাই। অনেকেই চান প্রিয় জুটি আবার সমস্ত সমস্যা মিটিয়ে ফের কাছাকাছি আসুক। কিন্তু তামান্না ভাটিয়া ও বিজয় বর্মা নিজের মতো করেই জীবন কাটাচ্ছেন। একদিকে জয়পুরে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সঞ্চালনা করতে ব্যস্ত বিজয়, অন্যদিকে তামান্না মুম্বাইতে ব্যস্ত ফটোশুট ও অন্য ইভেন্ট নিয়ে। সোশ্যাল মিডিয়ায় দুজনেই শেয়ার করে নিয়েছেন একগুচ্ছ ছবি। সদ্যই তামান্না ভাটিয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ভালোবাসা ও সম্পর্ক সবাই গুলিয়ে ফেলেন। এটা আমি কেবল নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে বলছি না, বন্ধুদের ক্ষেত্রেও এটা একই রকম ভাবেই প্রযোজ্য। তামান্নার মতে ভালোবাসা সত্যই নয়, যখনই ভালোবাসায় কোনো সত্য আসে তখনই ভালোবাসা চলে যায়। তামান্নার কথায় ভালোবাসা সবসময় একতরফা থেকেই হয়। দুটো মানুষ ভালোবাসার সম্পর্কে জড়ায় এবং তারপরে পরস্পরের থেকে প্রত্যাশা শুরু করে। যে মুহূর্তে প্রত্যাশার প্রসঙ্গ চলে আসে তখনই ভালোবাসা শুধুই দেওয়া নেওয়ার সম্পর্কে পরিণত হয়। প্রায় 3 বছর ধরে সম্পর্কে রয়েছেন বিজয় ও তামান্না। শোনা গিয়েছিল বিয়ের পরে থাকার জন্য মুম্বাইতে নতুন বাসার খোঁজও নাকি শুরু করে দিয়েছিলেন বিজয় ও তামান্না। 2025 সালে নাকি বিয়ে হওয়ার কথা ছিল তাদের, কিন্তু সেখানেই সমস্যা। তামান্নার বয়স 30 পেরিয়েছে। তিনি চেয়েছিলেন বিজয়ের সঙ্গে বিয়ে করে নিতে, কিন্তু বিজয় এখন তা চাননি। সেখানেই নাকি সমস্যার সূত্রপাত। তামান্নার সঙ্গে মনোমালিন্যের কারণে সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন দুজনে।